খুলনা মেডিকেলে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় সাধারণ জ্বর হলেই ডেঙ্গু আতঙ্কে ভুগছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। খুলনা মেডিকেলে আমরা যেমনটি দেখেছি যে ডেঙ্গুর যে চাপ সেটি কিন্তু অত্যন্ত বেশি। আমরা কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, রোগীদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা যেমনটি দেখেছি যে এখানে এক একটি ওয়ার্ডে যে পরিমাণ ডেঙ্গু রোগী রয়েছে সেটি কিন্তু অনেক বেশি। সাধারণ যে পেশেন্ট থাকার কথা সে তুলনায় অনেক বেশি ডেঙ্গু রোগী কিন্তু এক একটি ওয়ার্ডে রয়েছে। কিন্তু দুঃখজনক এটা যে ডেঙ্গু রোগীর জন্য কিন্তু আলাদা কোনো এখানে ওয়ার্ড বা আলাদা ডেঙ্গুর জন্য কোনো আলাদা ব্যবস্থাপনা নেই। সাধারণভাবে ঢালাও যে চিকিৎসা সেটি কিন্তু খুলনা মেডিকেলে চলছে এবং এই মুহূর্তে খুলনা মেডিকেলে প্রায় 136 জন ডেঙ্গু রোগী অবস্থান করছে এবং কোনো কোনো ওয়ার্ডে দেখেছি যে একটি ওয়ার্ডেই 51 জন রোগী রয়েছে অন্য সাধারণ রোগীর সাথে। দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা, খুলনা মেডিকেলে একটি উন্নত চিকিৎসা পাওয়ার আশা এখানে কিন্তু এসেছে। নড়াইল, সুদূর মাগুরা, কুষ্টিয়া থেকেও কিন্তু অনেক রোগী কিন্তু এখানে এসেছে। তারা এখানে এসে যেটা অভিযোগ করেছে যে হাসপাতালের খুলনা মেডিকেলের সবথেকে যে বাথরুমগুলো খুবই নোংরা এবং পরিবেশটা কিন্তু অনেক বেশি অপরিচ্ছন্ন, যেটা কিন্তু আরও রোগীরা চিকিৎসা নিতে এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। এখানে যে এ পর্যন্ত প্রায় 947 জন ডেঙ্গু রোগী এই খুলনা মেডিকেলে চিকিৎসা নিয়েছে এবছর। খুলনা মহানগরীতে আমরা দেখেছি যে খুলনা সিটি কর্পোরেশনের যে মশক নিধনের যে কার্যক্রম সেটি শহরের একদম প্রাণকেন্দ্রগুলোতে কিন্তু কিছু কিছু মশক নিধনের কার্যক্রম চলছে, কিন্তু প্রান্তিক এলাকাগুলোতে কিন্তু এই মশক নিধনের কার্যক্রম কিন্তু নাই বললেই চলে। সব কিছু মিলে যদি বলা হয় যে খুলনা মেডিকেলের যে ডেঙ্গু পরিস্থিতি সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং সেটি ডাক্তাররাও বলছে যে আসলে এটার জন্য সকলের সতর্কতা প্রয়োজন।